ডেলিভারি দিতে একটু দেরি হওয়ায় শাও হুও নামের এক যুবক হঠাৎই এক নারী সিইওর সামনে পড়ে যায়। ঠিক তখনই সেই নারী সিইও হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন। শাও হুও দ্রুত তাকে ধরে আবার দাঁড় করায়। হঠাৎ করেই নারী সিইও তাকে দেওয়ালের দিকে ঠেলে ধরে ফেলেন। এই অস্বাভাবিক আচরণে শাও হু বুঝতে পারে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত। ঠিক সেই সময় অপরাধী ফিরে আসে, যে আগে ওই নারী সিইওকে অপহরণ করেছিল। সে কোনো কথা না বলে এক ঘুষিতে শাও হুওকে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়। সে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু বাইরে লোকজনের শব্দ শুনে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শাও হুওর মাথা থেকে রক্ত পড়তেই তার গলায় থাকা একটি জেডের লকেট হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। সেই লকেটের ভেতর থেকে এক অলৌকিক রক্ষক আত্মা জেগে ওঠে। তিনি মুহূর্তেই শাও হুওর সব ক্ষত সারিয়ে দেন এবং তাকে অসাধারণ শক্তি দান করেন। ঠিক তখনই বিষক্রিয়ায় আক্রান্ত সেই নারী সিইও তার সামনে এসে দাঁড়ান। সবকিছু স্বাভাবিক থাকার কথা ছিল, কিন্তু সেদিন আর কিছুই স্বাভাবিক থাকেনি। ঠিক পরের মুহূর্তেই তার মন বদলে যায়। তিনি হঠাৎ করেই ঘোষণা করেন তিনি শাও হুওকে বিয়ে করবেন। শাও হুও চলে যেতে চাইলে নারী সিইও তাকে হাত ধরে টেনে কাছে এনে বলেন, আমার সঙ্গে মিং শহরে চলো, এখনই বিয়ে করতে হবে। বিয়ে শব্দটা শুনেই শাও হুও বিরক্ত হয়ে ওঠে। সে বলে, আপনি তো একজন দাসী আর আমি রাজা, এই বিয়ে অসম্ভব। এই কথা শুনে নারী সিইও নির্বিকারভাবে একটি ব্যাংক কার্ড বের করেন। তিনি বলেন, এই কার্ডে আছে ৫ মিলিয়ন টাকা, আমাকে বিয়ে করলেই এটা তোমার। শাও হুও এক মুহূর্তের জন্য উত্তেজিত হলেও পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেন। তখন নারী সিইও আবার বলেন ১০ মিলিয়ন, আর সব ঠিকঠাক চললে ১০০ মিলিয়ন। এই কথা শুনে শাও হুও হতবাক হয়ে যায়। সে দ্রুত কার্ডটি হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি টাকার জন্য আগ্রহী নই, আমি শুধু দেশের উন্নতি আর মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কথা বলেই সে আবেগে নারী সিইওকে জড়িয়ে ধরে। কিন্তু যখন নারী সিইও শাও হুওকে নিজের বাড়িতে নিয়ে যান, ঠিক তখনই ঘটে নতুন বিপত্তি। তার ছোট বোন গোপনে শাও হুওকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়।